এই রাস্তাটা দিয়ে আপনার এই যে আধা কিলোর মতো গেলে একটা বাজার আছে, মাদ্রাসা, মসজিদ, স্কুল, এখানে সব কিছু আছে। আর এই যে পাকা রাস্তাটা দেখতেছেন, এটা নোয়াখালী সোনাপুর 0 পয়েন্ট থেকে 10 থেকে 9 কিলো, মানে আপনার দক্ষিণ দিকে আসতে হবে। আর এটা জেলা পড়ছে নোয়াখালী, আর থানা পড়ছে মাঝদি সদর, আর এটা গ্রামের নাম হচ্ছে ধর্মপুর। আর আমি আছি বর্তমানে আপনাদেরকে এখানে একটি জায়গা দেখাবো, একদম পাকা রাস্তার সাথে বাজানো। আর জায়গাটার মালিক আমাকে উনি জায়গাটা এখন দেখাবে। আপনার সীমানাটা একটু দেখান আমাকে। এখান থেকে মানে আপনার সীমানাটা শুরু নাকি? আচ্ছা, ওইখান থেকে মুখটা একটু দেখান। এখান থেকে মুখে আপনার কতটুকু, ওই জায়গাটা একটু দেখান। 70 ফিট মানে গোল 14 আচ্ছা আচ্ছা, মানে স্কোয়ারে মুখে আছে 65 থেকে 70 ফুট। ওইদিকে 70 ধরেন, মানে ওই 9 জায়গায় স্কোয়ারে যে দূরে আচ্ছা, ওইখান থেকে আপনি 9 শতাংশ জায়গা বিক্রি করবেন, এই তো? আচ্ছা, এখানে আরেকটি ফিলার দেওয়া আছে, এগুলো মনে আগে মাপজোক করা হয়েছে না? হ্যাঁ, এগুলো মাপু আমাদের বাইরের সম্পত্তিতে ভাগ করে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণে এখানে আমার বাবা দিবে। আপনার আব্বা এখনো জীবিত আছে? জীবিত, উনি কাজ মালিক আমাদের এমনি বুক দখলে বুঝাই দিয়েছে। আচ্ছা, মানে কাজটা ওনার নামে, এখন উনি কেবল। ও মানে কাগজপত্র আপনাকে মানে আপনাদেরকে দখল বুঝাই দিছে ভাগ করে, কিন্তু কাগজপত্র আপনাদেরকে মালিক করে না এখন? আমার বাবা দিবে। আচ্ছা, বুঝছি। আচ্ছা চলেন ওদিকে আমরা একটু চলেন। এটা ওনার ওয়ারিশ সূত্রে, মানে ওনার ওয়ারিশ সম্পত্তি আর কি, মানে ওনারা বায়ুগলের হক ওনারা বিক্রি করবে, বাপে যেটা পাইছে আর কি, বাপের সম্পত্তি আর কি। তো ওনার বাবা এখনো জীবিত, ওনার বাবা এটা রেস্ট্রে দিব। তা আমি এই যে পাকা রাস্তা থেকে এখন এই যে জায়গাটার ভিতরের দিকে নামতেছি, দেখেন আপনারা, এটা হচ্ছে বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা। জায়গাটাতে ঢোকার জন্য রাস্তা, এটা কি মানে রাস্তার? এটা আমাদের শোয়ানোর দরজা, এটা ওনার দরকার না। উনি ওনার দরজা, উনি বিস্কেন্দি বাইরে গেলে রাস্তা রাস্তা নয়, মানে এটা সংযোগের দরকার নাই ওনার। বুঝছি, মানে উনি এই ফিলার থেকে 10 ফিট আছে, এটা আমাদের বুঝছি, এই ফিলার থেকে উনি রাস্তা পর্যন্ত পাবে কেন? হ্যাঁ, রাস্তার বুঝছি, মানে এই ঢোকার জন্য যে রাস্তাটা দেখতেছে এটার মনে হয় 50% উনি পাবে। অর্ধেক পাবে আর অর্ধেক ওই সাইডে চলে যাবে। তো ওনার তো সামনে জায়গা, ওনারা এই রাস্তাটা প্রয়োজন নাই, বিস্কেন দিয়ে বাইরে যাবার। এদিকে সীমানাটা একটু দেখেন। তো যারা ইনশাল্লাহ পাকা রাস্তার সাথে, মেন রাস্তার সাথে যারা আপনার বাজারঘাট কাছে এবং কি পছন্দের যারা জায়গা খোঁজেন আর কি, খুব সুন্দর লোকেশনে, তাদের জন্য জায়গাটা খুব প্রযোজ্য একটি জায়গা, এমনকি খুবই সুন্দর একটি জায়গা। এখানে মনে হয় ফিলার দেওয়া আছে না? এই যে এখানে আরেকটি সীমানা ফিলার দেওয়া আছে, এই বরাবর এখান থেকে রাস্তা পর্যন্ত না? ও, তাহলে জায়গা তো স্কোয়ার। আচ্ছা, এইখান থেকে জায়গাটা এই দিক দিয়ে এসে আপনার রাস্তা থেকে এখানে আসার পরে জায়গাটা খুবই স্কোয়ার একটি জায়গা, সৌন্দর্য একটি জায়গা। ওনাদের হয়তো ঘরের কারণে জায়গাটা একটু ছোট দেখা যাচ্ছে, বা পুরোটা সম্পূর্ণ জায়গায় কিন্তু ভরাট করা জায়গা। আর এই যে এখানে ফিলার দেওয়া আছে, সীমানা ফিলার, এগুলো ওনাদের আগে মাপজোক করা হয়েছে, এই কারণে আসলে সম্পূর্ণ জায়গার মধ্যে ফিলার দেওয়া। আর এই যে পার্শ্ববর্তী দেখেন ওনার বায়ুগুলোর হক সম্পত্তি এখানে আরো ওনার বাইরে আছে। এই যে একটা ঘর দেখেন, এই ঘরের সামনের কিন্তু জায়গা। এই যে বিদ্যুতের ফিলার কিন্তু বাড়ির ভিতরে, এ হলো যে বিদ্যুতের ফিলার কিন্তু অলরেডি বাড়ির ভিতরে। আর এখানে আরো অনেক ঘর বাড়ি এগুলো আছে। তো ওনার বায়ুগুলোর সম্পত্তি, এই কারণে আর কি ওনার সম্পত্তিটা উনি বিক্রি করে দিবে। এই যে জায়গাটা আমি ঘুরে কিন্তু কাটছি, আপনারা যাতে বুঝতে পারেন এখানে একটু ঘুরে ভিডিওটা করলাম, আপনারা বুঝার জন্য আর কি, একটু ধারণাটা নেওয়ার জন্য। এই যে দেখেন এখানে একটা বেড়া দেওয়া। এই যে আমি কিন্তু অলরেডি ফাঁকা রাস্তা আবার চলে আসছি, এই ফিলার থেকে আমি শুরু করছিলাম, দেখেন আবার এই ফিলারে চলে আসছি। এই যে 7 নং ধর্মপুরি নিয়ে 3 নম্বর ওয়ার্ড। তো জায়গাটা এখানে একদম সম্পূর্ণ মেন রাস্তার সাথে কিন্তু জায়গাটা সম্পূর্ণ পুরানো জায়গা। আর এটা কিন্তু একটা বাগানের মতন করা আছে, বাগান করা আছে পিছনে। আর ওনার সামনে বাগান এবং কি পিছনে ওনার বাড়ি আর কি। আর অপর পাশে এখানে এই যে বাগান করা, বাড়ি করা আছে সম্পূর্ণ জায়গা।
এখানে পার্শ্ববর্তী দোকানপাট আছে, এই যে একটা দোকান দেখা আমি আপনাদেরকে একটু দেখাই। একটা দোকান এই যে এখানে রাস্তায় উঠলে এখানে দুইটা তিনটা দোকান আছে, এই যে দেখতেছেন এটা কিন্তু দোকান। এটার পরে কিন্তু সামনে গেলে আবার বাজার আছে। দোকান জানতে হবে। এগুলা নোলা বঞ্জারহাট বাজার আছে। তো অদূর ভবিষ্যতে কেউ যদি চান যে এই রোডের সাথে যে আপনারা বাজারঘাট করতে, তাহলে এখানে দোকানপাট করে ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা চলার মতন হয়তো ইনশাল্লাহ একটা কিছু করতে পারবেন। আর যারা ইনশাল্লাহ আসতে চান, দেখতে চান নিয়মিত আমার এই ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, আপনারা আমার এলাকাতে অনেকে আসতেছেন, দেখতেছেন, জায়গা জমি ক্রয় করতেছেন প্রতিদিন। ইনশাল্লাহ 2-1 জন প্রতিদিন আমার এলাকাতে আসতেছে, জায়গা জমি দেখতেছে, ক্রয় করতেছে। তো আপনারা যদি এরকম জায়গা জমি ক্রয় করতে চান, আসতে চান, দেখতে চান, এখানে 9 শতাংশ জায়গা আছে একদম রাস্তার সাথে, কাগজপত্রের জায়গা। ইনশাল্লাহ আপনারা ক্রয় করলে অবশ্যই আসেন, দেখেন, ভালো লাগলে অবশ্যই ক্রয় করবেন। একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এই জায়গাটা মূলত কার? এই আপনি যে জায়গাটা দেখাচ্ছেন আজকে আমাকে, আমার বাবার সম্পত্তি। আপনার বাবার সম্পত্তি? আপনার বাবা তো এখনো জীবিত আছে। জীবিত আছে। আচ্ছা, রেস্টিটিউটে তো উনিই দিবে। বাদী। তো এখন বেচা কিনা? সবগুলো ওনার নামে রেকর্ড যা আচ্ছা। আছে যাবতীয় সব আব্বার নাম। তখন আপনি এইখানে ঘর, এটা কি আপনার? হ্যাঁ আমার। আপনার ঘর? আর বিক্রি করতেছেন কেন এখান থেকে? আমার টাকার প্রয়োজন ওই কারণে। তো যাক, ইনশাল্লাহ এখন আপনার এই জায়গা তো আছে টোটালে কত শতাংশ? 9 শতক। 9 শতাংশ। বুঝছি। এটা ঠিকানাটা একটু বলুন তো, মানুষ কিভাবে আসবে? বাইটেক চৌরাস্তার থেকে পূর্ব দিকে। বাড়িটা চৌরাস্তা থেকে পূর্ব দিকে, জি, আর লেঙ্গা দোকানের পশ্চিম দিকে। লেঙ্গার দোকানের পশ্চিম পাশে। গ্রামের নাম কি? 7 নং ধর্মপুর ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ড। 7 নং ধর্মপুর ইউনিয়ন, ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর। আমাদের থানা সদর, জেলা নোয়াখালী। ও, থানা নোয়াখালী মাঝি সদর। হ্যাঁ। বুঝতে পারছি। তো এমনি আপনি মানে একটু আর্থিকভাবে সমস্যার কারণে জায়গাটা এই বিক্রি কারণে করতেছেন? না, নাহলে রোডের সাথে এত সৌন্দর্য জায়গাতে বিক্রি করার কথা না। আরো পাশে ওইদিকে আমার জায়গা আছে না। আপনার জায়গা আরো আছে, তাহলে এখানে বিক্রি করে তাহলে আপনি ওইখানে চলে যাবেন। দিকে বাইরে। আচ্ছা, বুঝতে পারছি। তো এমনি এই জায়গাটা আচ্ছা, তাহলে আপনি জায়গাতে ইনশাল্লাহ বেশি দিবেন, এটা 100% শিওর? বুঝছি। তো জায়গাটা তাহলে রেস্টে দিবে আপনার আব্বা দিবে? হ্যাঁ? আচ্ছা, যাক। এখন কেউ যদি ইনশাল্লাহ এই জায়গাটা নিতে চায়, আগ্রহ দেয়, তাহলে জায়গাটা আপনি আশা করি ইনশাল্লাহ আপনি কিরকম রেট চাচ্ছেন বা কিরকম হলে বিক্রি করবেন একটু যদি ধারণা দিতেন। জায়গাটা তো ওর কোনো বিটা বাটির মাটিও কাট লাগবে না। হ্যাঁ, তাই দেখতে সবগুলার উঁচু জায়গা, জি বড় জায়গা, গাছ গোছা, সুপারি গাছটা সুপারি ধরে, এটা তো আপনি দেখছেন। জি। তো আমি প্রতি ডিসিশন জায়গা 1.5 লক্ষ টাকা হলে বেশি। বুঝছি। আপনি প্রতি ডিসিম জায়গা আপনি 1.5 লক্ষ টাকা করে দাম চাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর। যদি কাস্টমারে 1-2 হাজার, 5,000 এদিকে এদিকে বেটে হইলো। আচ্ছা, সেটা আলোচনার বিষয় অবশ্যই। এটা আমাদের কাগজপত্র চাইবো। হ্যাঁ হ্যাঁ। ওনারা ব্যাগ কিছু যাচাই বাছাই করবো না। না, জায়গা যদি একটা জায়গার ক্ষেত্রে হয়েছে যে কি, কারো যদি জায়গা পছন্দ হয়, কাগজপত্র দেখে সবকিছু ঠিকার পরে জায়গা পছন্দ হইলে মানুষের 2-10-20 হাজার জন্য জায়গা থাকে না, ওটা বিক্রি হয়ে যায়। যিনি কিনবে তিনিও চিন্তা করবে যে এই জায়গাটা আমার প্রয়োজন, আমি 20,000 বেশি হলে সমস্যা না, আমার দরকার আছে জায়গাটা, পছন্দের জায়গা। ও মানে কের জায়গা ছোট্ট, ওর জায়গা কিনে ওর জায়গা ও পাকার আছে। হ্যাঁ, পছন্দের জায়গা মানুষের 10-20 হাজার বেশি দিয়ে কিনে, এটা আমরাও জানি, সমস্যা নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা যদি ইনশাল্লাহ কেউ এই জায়গাটা ক্রয় করতে চান, আপনারা আসেন, দেখেন, যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করে জায়গাটা নিতে পারবেন। আর উনি 1.5 লক্ষ টাকা মূল্য চাচ্ছে, আপনি আলোচনা করে দেখেন, যদি আরো কমে টমে নিতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।